দেখলাম আমি মেয়েটার চেহারাটা পূর্ণিমার চন্দ্রের মতো জ্বলে নবী। আমি শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের ধোঁকাতে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মেয়েটার সঙ্গে আমি জিনা করে নিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। আরকে লক্ষ্য করে আল্লাহ বেঈমানদেরকে বলে নাই, মুশরিক কাফেরদেরকে বলে নাই। আল্লাহ পাক কাকে বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 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 আমানু, এই ঈমানওয়ালো, এই ঈমানদারগণেরা শোনো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমারে ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো। কি বলছে আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু, এ ঈমানওয়ালো, এ ঈমানদাররা শোনো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমারে ভয় করো, হাক্কা তুকাতিহি, এ বান্দারা, আমি আল্লাহ যেমন ভয় করার কথা বলেছি, যেমন ভয় করতে হবে রে বান্দা, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করার কথা বলেছি তোমরা তেমনি ভয় করো। ওয়ালা তামুতুন্না, বান্দারে তোমরা মরিও না, মরিও না, মরিও না। আর যদি মরতে হয় ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন কুরআন পাকে বললেন, কুরআন পাকে ঘোষণা করে দিলেন যে ঈমানওয়ালা শোনো, ঈমানদাররা শোনো, আমি আল্লাহ সর্বপ্রথমে আমাকে ভয় করো। আমি আল্লাহ যেমন ভয় করার কথা বলেছি ওই রকমই ভয় করো। তারপরে বান্দারে তোমরা মরিও না, আর যদি মরতে হয় ইল্লা ওয়া আনতুম মুসলমান, ঈমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিও। দুটা পয়েন্ট এখানে দেখবেন। আল্লাহ পাক বলছেন ঈমানদার কি, যে আল্লাহ সর্বপ্রথমে আমি আল্লাহ আমাকে ভয় করো, তারপরে তোমরা মরিও না, আর যদি মরতে হয় ঈমানদার হয়ে মরবি। এ দুনিয়ার মুসলমান, আজকে নওশারা গ্রামে আমি আপনাদেরকে জানাই যে আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, আল্লাহর ডর কেমন অন্তরে রাখলে আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া যাবে। আমরা তো আল্লাহকে ভয় করি, খুলে ভয় করি না বাপ। যদি একটা খারাপ কাজ করতে যাব আল্লাহ আছে ভয় করি, যদি আল্লাহ আমার আন্ধি তুফান বাতাস দিয়ে দেয় তবু আল্লাহ আল্লাহ করি, আল্লাহ একটা বিপদ দিলে আল্লাহ আল্লাহ করি, ওই বিপদের সময় আল্লাহকে ডাকি। কিন্তু বিপদ চলে গেলে, ঘটে গেলে, চলে গেলে আমরা আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারি না, আল্লাহকে ভুলে যাই। হে মুসলমান, দিলের কানটা লাগায়া শুনে যান। আজকে নওশারা গ্রামে এসে বলে যাই, আল্লাহর ভয় যদি অন্তরে রাখতে হয় রে, এই এমন তেমন ভয় রাখলে হবে না। এমন ভয় রাখো বান্দা যেন আপনার দ্বারায় কোনোদিন গুনার কাজ যেন না হয়। আল্লাহর বান্দা, মদিনা শরীফের ঘটনা, যে আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, আল্লাহর ডর অন্তরে কেমন কেমন ভয় রাখলে আমার আল্লাহ রাজি হবে রে। কেমন ভয় আপনারা জানতে চান? মদিনার এক যুবক ছিল কাফন চোর। বলুন সুবহানাল্লাহ। কেমন আল্লাহর ভয়! মদিনার কাফন চোর যুবক এত মস্ত বড় পাপ করার পরে ওই যুবকের অন্তর ওই গুনাহতে যেন ডরে ভয় কেঁপে যায়, আর আল্লাহর কাছে তওবা করে যায়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যায়। কিন্তু যুবক কান্না করে, রাস্তার ধারে যুবকটা যেন কান্না করে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে যায়, আর নওজওয়ান হাড্ডা গাড্ডা নওজওয়ান ওই যেন যুবক অঝর নয়নে কান্না করে। হযরতে উমর ফারুক দাঁড়িয়ে গেলেন, এ যুবক, কি ব্যাপার, কি ব্যথায় কান্না করো? কি তোমার হয়েছে? কি এমন ব্যথা তোমার? কেন কান্না করো রে যুবক? কি তোমার হয়েছে আমাকে খুলে বলো। ওই যুবক কিছুই বলে না। হযরতে উমর ফারুক এমন সাহাবী ছিলেন, বড় রাগী সাহাবী ছিলেন। হযরত উমর
এমন সাহাবী ছিলেন যে সাহাবী যদি রাস্তা দিয়ে চলে যায় আর ওই রাস্তা দিয়ে যেন 40 দিন ধরে শয়তান যায় না, এমন রাগী সাহাবী ছিলেন হযরতে ওমর ফারুক। ওমর ফারুক একটা ধমক দিলেন, বলছেন এ যুবক, কি ব্যাপার, কি ব্যথায় তুমি কান্না করো? আমি উমর তোমার কাছে, বলো তোমার কি হয়েছে, বলো আমাকে খুলে। হযরত ওমর বলেন, তারপরে যুবক কিছু বলে না, আমার পরে যুবক বলে, ও ওমর ফারুক, আমার অন্তরে বড় ব্যথা, বড় কষ্ট, জ্বালা। কি ব্যথা তোমার, কি হয়েছে বলো, কি এমন ব্যথায় তুমি কান্না করো বলো, আমি উমর তোমার ব্যথা দূর করতে পারি কিনা দেখি কি আমি বলি। শোনো 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 রে, আমার অন্তরে কি ব্যথা তুমি জানতে চাও? সর্বপ্রথমে বলো, ওগো উমর ফারুক, আমার দ্বারাই মস্ত বড় একটা পাপ হয়েছে, গুনাহ হয়েছে। উমর তুমি বলো বলো বলো, আমার গুনাহ কি তুমি মাফ করতে পারবে? রব্বুল আলামিন কুরআন পাকে বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওই যুবকের মনে বড় ভয় চলে এসেছে, যুবক আর ভয় থাকতে পারে না। হযরত ওমর ফারুক কে বলছে, ওমর আমার দ্বারাই মস্ত বড় একটা পাপ হয়েছে। ওমর গো, তুমি কি পারবে আমার পাপটাকে মোচন করতে? তুমি কি পারবে আমার পাপটাকে দূর করাতে? হযরত ওমর ফারুক চমকে গেলেন, বলছেন, আল্লাহ, এই যুবকের গুনাহ আমি মাফ করাতে পারবো না, এই যুবকের গুনাহ আমি মাফ করনে वाला না, আর গুনাহ মাফ করনে वाला হচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক যখন এই কথা শুনেন, আর যুবককে দেরি করে না, দেরি না করে যুবককে বলছে, যুবক কান্না করো না, কান্না করো না, চলো চলো আল্লাহর নবীর দরবারে, এমন দরবারে তোমার নিয়ে যাব, আমার আকা দো জাহাঁ যদি একবার দোয়া করে দেয়, আমার আকা দো জাহাঁ একবার যদি দোয়া করে দেয়, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। যুবক রে, আর কান্না করিও না, চলো 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 আল্লাহর নবীর দরবারে চলো। হায়রে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে মায়ার নবী কত দূরে, আরে নগে তো সাগরের তীরে, আরে দয়ার নবী কত দূরে, আরে নগে তো সাগরের তীরে, আরে মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন নবী সর্বদাই। জোরে বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণে ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে উম্মতি উম্মতি বলে, আরে কাঁদেন নবী সাজদায় পড়ে, বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে উম্মতি উম্মতি বলে, আরে কাঁদেন নবী সাজদায় পড়ে, আরে মুমিনের ওই হৃদয় মাঝে, মুমিনের ওই হৃদয় মাঝে আছেন নবী সর্বদাই। জোরে বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আব্বা জানেন আমার, এবার ওয়াজের দিকে ধ্যান দেন। আল্লাহর ভয়টা কত বড় ভয়। ওই যুবক যেন হযরতে উমর ফারুকের সঙ্গে যেন নবীর দরবারে এসেছেন, আল্লাহর রাসূলকে
রাসূলকে বলছেন উমারে ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি উমর ফারুক আপনার দরবারে এসেছি নবী গো একটা বড় মুসিবত নিয়ে এসেছি উমর রে কি বড় মুসিবত বলো 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 হযরত উমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যুবকটা রাস্তায় বড় অঝরণে কান্না করে যুবকের নাকি কি জানি পাপ ইয়া রাসূলুল্লাহ নবী গো এই যুবক পাপের কারণে কান্না করি আমি আপনার দরবারে নিয়ে আসি ইয়া রাসূলুল্লাহ আপনি maaf করে দেন আর যুবককে maaf করায়া দেন নবী গো আপনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে ইয়া রাসূলুল্লাহ এই যুবকের কান্না থামে না নবী গো এই যুবকের জন্য আপনি একটু দোয়া করে দেন যুবকের পাপ যেন আল্লাহ maaf করে দেয় আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন যুবকের কাছে ডাকলেন যুবক রে আমার কাছে আসো আসো কি হয়েছে বলো কি ব্যথায় কান্না করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যুবক কান্না করি একটাই কারণ নবী গো আমার দ্বারাই মস্ত বড় একটা পাপ হয়ে গেছে আমি বড় পাপী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পাপের কথা যখনই ভাবি নবী গো আমার চোখে ঘুম আসে না আমি খেতে পারি না আমি চলতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমার পাপ বড় মস্ত বড় পাপ আমার নবী বলছেন যুবক রে আর কান্না করিস না বল 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 কি পাপ হয়েছে তোর দ্বারায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি শুনেন নাই নবী মদিনায় এক যুবক কাফন চড়ছিল আমার নবী বলছেন যুবক রে আমি শুনেছি মদিনায় এক যুবক কাফন চড়ছিল কি হয়েছে বলো ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই মদিনার যুবক আর অন্য কেউ না ওই মদিনার কাফন চোর অন্য কেউ না ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি হতভাগা দাঁড়িয়ে আছি আমার নবী বলছেন যুবক রে দুনিয়া থেকে মানুষ যখন বিদায় নিয়ে চলে যায় রে যুবক যদি ঈমান ঠিক থাকে তার আমল ঠিক হয় রে সেই আমল আর ঈমান নিয়ে দুনিয়াতে যায় আর তার পরনে যদি বেটা ছেলে হয় 3টা কাপড় নিয়ে যায় আর বেটি ছেলে হইলে রে 5টা কাপড় নিয়ে যায় যুবক রে কেমনে তুমি কাপড় চুরি করলা তোমার কি মায়া লাগে না ওই যুবক চোখের পানিগুলো ছেড়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পেটের দায়ে আমি কাজ করেছি কাপড় চুরি করেছি নবী গো আমার আর কোনো রাস্তা ছিল না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার পাপ কি মাফ হবে না আবার নবী বলছেন যুবক রে কান্না থামাও দাঁড়াও 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 আর কান্না করিও না একটা উপায় আছে আল্লাহর দরবারে তুমি ক্ষমা চাইবে আল্লাহর দরবারে ইস্তেগফার করবে আর একটা উপায় বলে দিই তোমারে যুবক বলছেন ইয়া রাসূলুল্লাহ আর একটা উপায় কি তুমি যেই ফ্যামিলি থেকে যেই পরিবার থেকে তুমি কাফন চুরি করেছো রে যুবক আর দেরি করো না ইস্তেগফার করার পরে পরে ওই ফ্যামিলিতে যাও আর তুমি ক্ষমা চেয়ে নাও মাফ চেয়ে নাও সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন চরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন চরণে ভেসে আসে ওই সমুদ্র টান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন চরণে
সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র ঠাট চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আব্বাজি সোনা মানিকেরা আমার এইবার যুবকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি মাপ চেয়ে নিব ইস্তেগফার করব যখন এই কথা বলা এবার যুবক চলে যাবে কি কিন্তু পিছন দিকে তাকায় আর হাউমাউ চাও করে কান্না শুরু করে দেয় আবার নবী বলছেন যুবক রে তোমাকে তো রাস্তা বলে দিলাম তুমি যাও ইস্তেগফার করো ক্ষমা চেয়ে নাও যুবক বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আর আমার মনটা জানি কেমন করে কি হয়েছে রে যুবক আবার তুমি কান্না কেন শুরু করলে আবার নবীজির কদম মুবারকে পড়ে গেলে যুবক আবার কান্না শুরু করলো আবার নবী বলছেন যুবক রে কান্না করিস না কি হয়েছে আবার তোর কি হলো তোর রাস্তা বলে দিলাম উপায় বলে দিলাম এবার আবার তুমি কান্না করো কি তোমার হয়েছে বলো খুলে বলো ওই যুবক বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আমি যুবক কাফন চুরি করতাম কিন্তু কাফন চুরি করার পরে পরে ওই কাফন চুরি করতে করতে আমার দ্বারাই মস্ত বড় একটা পাপ হয়ে গেছে নবী গো আমার নবী বলছেন যুবক আবার কাফন চুরি তো মস্ত বড় পাপ কিন্তু কাফন চুরি করার পরে পাশে তুমি কি পাপ করেছো কি গুনাহ করেছো ওই যুবক বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার পাপের কথা যদি আপনি শুনেন গো নবী আমি বুঝি পাপ পাইব না পাপ হবে না আবার নবী বলছেন যুবক রে কি পাপটা একটু বলো খুলে বলো কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যুবক কাফন চুরি করতে যাব কি মদিনায় যখন শুনলাম একটা সুন্দরী মেয়ে ইন্তেকাল করেছে একটা যুবতী সুন্দরী মেয়ে ইন্তেকাল করেছে ইয়া রাসূলুল্লাহ কানে যখন আমার খবর এসেছে আমি বড় আনন্দিত হয়েছি আজকে আমার রোজগারও বেশি হবে 5 টাকা কাপড় পেয়ে যাব ইয়া রাসূলুল্লাহ ওই মেয়েটার ইন্তেকাল হওয়াতে কাফন দাফন হয়ে গেল আমি রাত্রি বেলা উঠে ওই মেয়েটার কাফন চুরি করতে যাব নবী গো যখন কবরের পাশে গেলাম ইয়া রাসূলুল্লাহ কবরের মাটি সরালাম নবী গো ইয়া রাসূলুল্লাহ কবরের মাটি সরার পরে আমি সারি সারি পাতা পাল্লা গুলো সরালাম নবী গো যখন কবরে ওই মাইয়া ওই মেয়েটাকে আমি যখন দেখলাম ইয়া রাসূলুল্লাহ একটা দুটা তিনটা চারটা 5টা কাপড় এক এক করে টানলাম নবী গো কাপড় টানার পরে আমি যখন কবর থেকে উঠতে যাব কি নবী গো আর দেখলাম আমি মেয়েটার চেহারাটা পূর্ণিমার চন্দ্রের মতো জ্বলে নবী আমি শয়তানের চক্রান্তে পড়ে শয়তানের ধোঁকাতে পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই মেয়েটার সঙ্গে আমি জিনা করে নিয়েছি বলুন নাউজুবিল্লাহ আবার নবী যখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলছেন হে যুবক আরে যুবক তুমি কাপড় চুরি করেছো পাপ করেছো কিন্তু যুবক রে ওই মেয়েটার সঙ্গে তুমি জিনা করেছো রে যুবক আমি নবী আমার কাছে তোমার কোনো জায়গা নাই দূর হয়ে যাও
দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও, আমার কাছে তোমার কোনো জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই। যুবক রে, এই পাপ বুঝি আমার আল্লাহ মাফ করবে কিনা জানি না। আমার নবী খোদা থেকে ওই যুবককে তাড়িয়ে দেয়। হে মুসলমান, এই ঘটনা বলার উদ্দেশ্য একটাই, একটু দিনের কানটা লাগায়া শুনুন। আমাদের জীবনেও বড় বড় গুনাহ হয় কিনা? আমরা জীবনে বড় বড় গুনাহ করেছি, প্রকাশিত অপ্রকাশিত, বাতিনি জাহিরি, কতই না গুনাহ করেছি। আজ হাত ধরে বলে যাই, যদি বড় বড় গুনাহ করেন না কেন, একটিবার আল্লাহর দরবারে ইস্তিগফার করুন আর আল্লাহকে ডাকুন, আল্লাহ মাবুদ গো, আমার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ তুমি maaf করে দিও। আমার বান্দা বলে, আবার আল্লাহ বলছে, বান্দা রে, আমি আল্লাহ আমারে ডাকলে আমি তোমাদের 10 বার ডাকবো। আমি আল্লাহ আমার একবার জিকির করলে রে, আমি তোমাদের 10 বার জিকির করব। আমি আল্লাহ আমার দিকে এক পা আগিয়ে আসলে আমি আল্লাহ 10 পা আগিয়ে যাব রে বান্দা। এ বান্দা, আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলছেন, ঈমান ভালো ঈমানদাররা শোনো, তোমরা ইস্তিগফার করো, তওবা করো, তাওবাতুন নাসুহা পড়ো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করনে ওয়ালা। তাই যুবক আর ঠাই পেল না, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দরবার থেকে চলে যাওয়ার পরে এইবার যুবক আর কোনো রাস্তা নাই, আল্লাহ আল্লাহ করে শুধু আল্লাহ আল্লাহ করি। ওই কাফন চোর আর মনে বড় কষ্ট আর সহ্য হয় না, আমার নবী ঘুরিয়ে দিয়েছে, আমার নবীর কাছে জায়গা পাওয়া যায় নাই, আমার আর মাফ হবে না। সঙ্গে সঙ্গে ওই যুবক যেন একটা পাহাড়ের গুহায় গিয়ে আল্লাহ 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 বলতে থাকে, ইয়া রহমান ইয়া রহিম। আপনার হাবিব ঘুরিয়ে দিয়েছে, আপনার হাবিব ঠাই দেয় নাই নবী গো, আল্লাহ গো, আপনার নবীর দরবারে কোনো জায়গা পাই নাই। ইয়া আল্লাহ, আমার বুঝি মাফ হবে না? একদিন নয়, 2 দিন নয়, 40টা দিন যেন কান্না করে, 39 দিন ধরে কান্না করে। 40 দিনের মাথায় যখন যুবক আর সহ্য করতে পারে না, আর যুবকের চোখের গোড়ার মধ্যে ঘাগ হয়ে গেছে, আর কান্না সহ্য হয় না। আবার আল্লাহ বলে, ফেরেশতা জিবরীল যাও, আমি আল্লাহর সহ্য করতে পারি না রে, পারি না, আমার বান্দার কান্নায় আমি আর সহ্য করতে পারি না। আমার নবীকে খবর দিয়ে দাও, আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জিবরিল রে, আমার নবীর দরবারে যাও, আমার নবীকে খবর দিয়ে দাও, আমার আল্লাহ মাফ করেছে। নবী গো, আপনিও যুবককে মাফ করে দিন। হযরতে জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যুবক এত কান্না করেছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, এই যুবককে আমার আল্লাহ maaf করেছে। নবী গো, আপনি তওবা পড়িয়ে, আপনি ইস্তিগফার পড়িয়ে ওই যুবককে maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ। হায়রে বান্দা, মনে মনে অনেক বড় ভাবি যে আল্লাহ এত বড় বড় গুনাহ করলাম, কিন্তু গুনার মাপ পাবো না। না না না, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ অন্তরে রাখুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ বলছেন, বান্দারে, তোমরা তওবা করলে তোমাদের তওবা আমি আল্লাহ কবুল করে নি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মেটাও সকল চাওয়া,
দুদিন আগে পরে তোমার কাছে সকলে পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে মোরা তোমার পথে চললে মোরা আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ আমার সারণী সিদিন। আব্বাজি সোনা মানিকেরা বুঝতে পারলাম যে আল্লাহর ভয় যদি অন্তরে বেশি বেশি রাখতে পারি, আল্লাহর খৌফ যদি অন্তরে বেশি বেশি রাখতে পারি, আল্লাহর ভয় নিয়ে যদি জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের দ্বারাই কোনোদিন গুনাহ হবে না, আমাদের দ্বারাই কোনোদিন পাপ হবে না। আল্লাহ পাক এবার কি বলে আছে যে এইবার বুঝতে পারলাম যে আল্লাহকে কিরূপ ভয় করলে, কেমন ডর ও খৌফ অন্তরে রাখলে আমার আল্লাহ রাজি খুশি হবে। ওই কাফন চোরের ঘটনা বুঝালাম যে বাবা কাফন চোর শেষ প্রান্ত অবধি আল্লাহকে দেখেছি, তাই তো আমার আল্লাহ আর সহ্য করতে পারে নাই। তাই বান্দারে আমার আল্লাহকে ডাকতে অবহেলা করবেন না। তারপরে আল্লাহ পাক বলেন তোমরা মরিও না, যদি মরতে হয় এ বান্দা ঈমানদার হয়ে মরো। এবার প্রশ্ন হবে হুজুর আমরা নবীর কলমা পড়েছি, আমরা আল্লাহকে মানি, আমরা জান্নাত জাহান্নাম মানি, আমরা ফেরেশতাকে মানি, আমরা আসমান মানি, জমিন মানি, সব কিছু মানি, হুজুর আমরা কি ঈমানদার হইতে পারি কি পারি না? এ আজকে নওশেরা গ্রামে বলে যায় আর প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান যদি হতে চাও, আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে বান্দা আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলেন, আমার নবীকে বলছেন নবী গো আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন, আপনার উম্মতকে জানিয়ে দিন নবী গো আমি আল্লাহ আমাকে যে ভালোবাসতে চাই, আমাকে যে রাজি করতে চাই, ফাত্তাবিউনি হাবিব গো আপনার পথ অনুসরণ করে আপনাকে যেন ভালোবাসি, আপনাকে যদি ভালোবাসে ও গো নবী আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আব্বাজি আমার বোঝা গেল যে ঈমানদার যদি হতে চান আর প্রকৃত মুমিন মুসলমান যদি হতে চান আমার নবীকে সর্বপ্রথমে বেশি ভালোবেসে যা। প্রকৃত ঈমানদার কারা? প্রকৃত ঈমানদার কারা? খাঁটি ঈমানদার কারা? এই সকালে উঠে নৌসারা চকে গিয়ে লটারি কাটে কি তারা? কি বাবা তারা কি খাঁটি ঈমানদার নাকি? আরে খাঁটি ঈমানদার কারা? দেখবেন মা বাপকে ধরে যারে মারে যারা। আরে খাঁটি ঈমানদার কারা রে বাপ? বউকে পিটায় কে তারা? আরে খাঁটি ঈমানদার কারা? জুয়ার ঘাটিতে বসে যারা। আরে খাঁটি ঈমানদার কারা? ওই সুদের কারবার করে কে যারা নাকি? তারা খাঁটি ঈমানদার? কি বলছেন মাথায় লাছেন হা হা করছেন নাকি? হে মুসলমান ওয়াজের ভাষা শুনে যান, দিলের কানটা লাগায়া যান। খাঁটি প্রকৃত ঈমানদার হতে গেলে সর্বপ্রথমে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। আর আমার নবীর ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, আপনার আমার নবীর ভালোবাসা যদি আদর্শ যদি অন্তরে থাকে, আপনি জোয়ার ঘাটিতে যাবেন না, মাকেও ধরে মারবেন না, বউকেও মারবেন না, আপনি তাস খেলবেন না, আপনি দারুর ঘাটিতে যাবেন না। নবীর মহব্বত যদি খাঁটি ভাবে ঈমানদার যদি হতে পারেন, আপনার দ্বারা সুদের কারবার হবে না। এ নওশেরা গ্রামের মুসলমান রে, মুমিন যদি হতে চাও একটিবার এই অন্তরখানা পরিষ্কার করে নাও আর আমার নবীর ভালোবাসা
বসাও, এই অন্তরে বসাও, আর আমার নবীর আদর্শ নিয়ে জীবন যাপন করতে থাকো। দেখবেন বাবা, আপনার এহ জগৎ কামিয়াব, আপনার আখিরাতও হবে কামিয়াব। মুসলমান, হাদিস শরীফে পাওয়া যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে উম্মতের দল, অতক্ষণ ধরে কামিল মুমিন মুসলমান হবে না। আমার নবীর ঘোষণা, যতক্ষণ অবধি না তোমার মা বাপ আলাউলাদ সমস্ত কিছুর চাইতে রে আমি নবী আমাকে না বেশি ভালোবাসবি, সবার চাইতে বেশি আমার নবী ঘোষণা করলেন হাদিসে যে মা বাপ আল আওলাদ সন্তানেরই যতই আছে ধন সম্পদ সমস্ত কিছুর চাইতে রে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। সালাত সালামে গয়ামার দরুদ সালামে গয়ামার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, বলুন সুবহানাল্লাহ। আরে সালাত সালামে গয়ামার দরুদ সালামে গয়ামার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, ওই মদিনা শরীফের মাটি চোখে বুকে বুকে মাখি রে, ওই মদিনা শরীফের মাটি চোখে বুকে বুকে মাখি রে, এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি মোর নবীজির রওজা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, আরে মদিনা শরীফের মাটি আরে বেহেশতের বাগান আছে গো, আরে মদিনা শরীফের মাটি আর বেহেশতের বাগান আছে গো, আর সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে জেগে আছেন নূর নবীজি মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। সালাত সালাম গয়ামার দরুদ সালাম গয়ামার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। এই ভারত থেকে আমরা বলি, আরে মোরা সবাই দিবানিসি গো, বলুন না সুবহানাল্লাহ। এই ভারত থেকে আমরা বলি, আরে কান্দে বলি দিবানিসি গো, আরে ধনী যদি হইতাম আমি, ধনী যদি হইতাম আমি যেতাম সোনার মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। আব্বাজি সোনা মানিকেরা আমার, বলতেছিলাম কি আল্লাহর ভয়ের পরে পরে পাক্কা ইমানদার পাক্কা মুমিন হতে হবে, আর পাক্কা মুমিন যদি হয়ে যান আর আপনার ঠিকানা হবে জান্নাতের মধ্যে, বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আরেকটু আপনাদের এগিয়ে নিয়ে যাই, নবীর ভালোবাসার মধ্যে জান ইমান মান। তাই তো উর্দু শায়ের বলেছেন, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, गर उसी में हो कमी तो सब कुछ नामुकम्मल है। নবীর মোহব্বতেই সব, আর যদি ওর মধ্যেই কমতি কমি থাকে তাহলে কিন্তু আপনার আমল শেষ। কারণ ঈমান
বললাম কি যে ঈমান, ঈমান মজবুত করতে হবে। আর যদি ঈমান আপনার মজবুত থাকে, ঈমান যদি পোক্তা রাখতে পারেন, আপনার নামাজ কবুল। ঈমান যদি আপনার পোক্তা, আপনার রোজা কবুল। ঈমান যদি আপনার তাজা, আপনার হজ কবুল। ঈমান যদি আপনার পোক্তা, আপনার সমস্ত আমল হবে কবুল। আর ঈমান যদি হয় আপনার নাকিস, আধুরা, আপনার ঈমান যদি কমজোর হয়ে যায়, আপনার আমল হয়ে যাবে কমজোর। তাই তো বলে যাই মুসলমান, আমার নবীর মহব্বতটা অন্তরে বড় বেশি বেশি রাখবেন, আমার নবীর প্রতি দুরূদ পড়বেন, আমার নবীর প্রতি সালাম জানাবেন, ঘুমের বিছানায় নবীকে দুরূদ জানাবেন, দুরূদ শরীফ পড়বেন, আমার নবীর ভালোবাসাটা অন্তরে জাগাবেন। আর এই ভালোবাসার মধ্যেই তো ঈমান।